কেউ হতে চায় পুলিশ অফিসার, কেউ সাংবাদিক, কেউ আবার চিকিৎসক। কিন্তু কোন পথে এগোলে নিজের পছন্দের পেশাকে বেছে নেওয়া সম্ভব? কি কি ধাপে পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, কেরিয়ারের খুঁটিনাটি নিয়ে এবার কন্যাশ্রীদের পাশে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। আকাঙ্ক্ষা কি? কর্মজীবন নিয়ে কি ভাবনা? ভবিষ্যতের লক্ষ্যই বা কি? এসব নিয়েই হলো আলোচনা। কোন পথে এগোলে সাফল্য অবধারিত বোঝানো হলো কন্যাশ্রীদের। কর্মদিশা দেখাতে কেরিয়ার কাউন্সেলিং এর আয়োজন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। একদিকে সেমিনারে অংশ নেন বহরমপুর শহরের 3টি কলেজের ছাত্রীরা। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি, মহিলা পুলিশ আধিকারিক থেকে বিশিষ্ট সাংবাদিক, মনোবিদ, অধ্যাপিকা থেকে মহিলা উদ্যোগপতি নিজেদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন পেশার নানান দিক নিয়ে আলোচনা করেন। প্রথমে তোমাদের ঠিক করে নেওয়া দরকার যে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে কিনা, অর্থাৎ জানার ইচ্ছে বা কৌতূহল আছে কিনা। সাংবাদিকতার এটা কিন্তু একটা সবথেকে বড় বিষয়, অর্থাৎ আমি চোখের সামনে যেটা দেখছি আমি তার বাইরেও কিছু জানতে চাইছি। এটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কিসের জন্য করা হচ্ছে, এর ফিউচার কি রয়েছে, অর্থাৎ একাধিক প্রশ্ন আমার মনের মধ্যে থাকবে। তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, তোমরা যদি কোনো বিষয়কে জানতে চাও, তবেই জানবে যে তোমরা সাংবাদিকতাকে তোমরা পেশা হিসেবে বেছে নিতে পারো। সাংবাদিক হলে তোমরা প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়াতে কাজ করতে পারো। তোমরা ভালো পিআরও হতে পারো, অর্থাৎ যার এই মুহূর্তে ভীষণ ডিমান্ড রয়েছে সরকারি এবং বেসরকারি সংস্থা দুটো ক্ষেত্রেই। তোমরা রেডিও জকির কাজ করতে পারো। তোমরা খুব ভালো ডকুমেন্টারি মেকার হতে পারো। কলেজের গণ্ডি পেরিয়ে কিভাবে নিজেদের কর্মজীবন শুরু করবে কন্যাশ্রীরা? আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎ গড়তে উৎসাহ যোগানো হয় কন্যাশ্রীদের। WBCS বা UPSC এক্সাম কিভাবে কন্ডাক্ট করা হয় এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা এই পদগুলোর ক্ষেত্রে একমাত্র কনস্টেবল র্যাঙ্কের ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি। পরবর্তী যতগুলো পরীক্ষায় তুমি বসছো, অর্থাৎ সাব ইন্সপেক্টর টু IPS পর্যন্ত, তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হবে গ্র্যাজুয়েশন। এবং সেই গ্র্যাজুয়েশন হওয়ার জন্য তোমাকে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে এমনটা কিন্তু নয়। যে পাস কোর্সের স্টুডেন্টও রয়েছে, প্লেন গ্র্যাজুয়েশন করছো, সেও কিন্তু এই পরীক্ষাগুলোয় বসতে পারে। কি সেশন দেওয়া হচ্ছে একটা ছোট্ট করে, তারা ভবিষ্যতে কি করতে চায় সেটা নিয়ে ভাবনা চিন্তা, তারা কিভাবে করছে বা কিভাবে এগিয়ে যেতে চায় সেই নিয়ে একটা কথোপকথন চলছে। কোন পেশাকে বেছে নেবেন কন্যাশ্রীরা? সেমিনারের মাধ্যমে কর্মদিশা অ্যাপের খুঁটিনাটিও বোঝানো হয়। ওদের যে ক্যারিয়ার কি হবে, অনেক সময় ওরা সেটা নির্ধারণ করতে পারে না, ঠিক আছে। তা ওদেরকে যাতে আমরা সুষ্ঠুভাবে পথ দেখাতে পারি, যে ওরা ক্যারিয়ার গোলস, ওদের অ্যাপটিটিউড কিরকম, ওদের ইচ্ছেটা কিরকম, সেটা কতটা সিরিয়াস, ওদের আরো বেশি উৎসাহিত করার জন্য এই আলোচনাগুলো হচ্ছে। এবং এর মধ্যে আমরা আমাদের রাজ্য সরকারের কর্মদিশা অ্যাপটাও আছে, যেটা আমরা ভালো করে বোঝাচ্ছি, যে অ্যাপটা গেলে একজন বুঝতে পারে যে তার অ্যাপটিটিউড কোন দিকে, কোন ক্যারিয়ারে সে যাবে, এবং বিভিন্ন ক্যারিয়ার নিয়ে কিন্তু এখানে আলোচনা আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, কথোপকথনে সেমিনার ঘিরে উচ্ছ্বসিত কন্যাশ্রীরা। আকাঙ্ক্ষা এবং কর্মজীবনের উপর এই ধরনের সেমিনার কন্যাশ্রীদের নতুন দিশা দেখাবে বলেই মনে করা হয়।